আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুনটা শুরু করলেন সফলতার ঘোষণা দেওয়ার মাধ্যমে। রাব্বুল আলামিন জানায়া দিলেন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। এই দুনিয়ার মাঝে সকল বুদ্ধি সম্পন্ন মানুষগুলো, সুস্থ বিবেক সম্পন্ন প্রতিটা মানুষ আপন কর্মে আপন ক্ষেত্রে সফল হতে চায়। যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে প্রতিটা মানুষ সফল হতে চায়, সাকসেসফুল হতে চায়, সফলতার স্বর্ণ শিখরে পৌঁছতে চায়। আর এই সফলতার রাজপথের সন্ধান যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? আমার ভাইয়েরা, আপন রবের দেখানো এই সফলতার রাজপথে যারা চলবে তারাই তাদের দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে সফলতার সন্ধান পেয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শুরুই করলেন সফলতার ঘোষণার মাধ্যমে। এমন সফলতা যেটা পাওয়ার পরে আল্লাহর বান্দার জন্য আর কোনো সফলতার দরকার হয় না, ঠিক কি না? আমরা সফল হতে চাই কি চাই না? এভরি ওয়ান অফ আস, we are hunting for success, we are looking for success, ঠিক না? আমাদের প্রত্যেকটা মানুষ সফল হতে চায়, সবাই সফলতার জন্য একেবারে উৎপেতে বসে আছি, ঠিক না বলেন? যে যার যার অবস্থান থেকে সফল হতে চায়, সফলতা কামনা করে সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, বন্ধুরা, সূরাতুল মুমিনুনের নাজিলের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে মুসনাদ আহমদের বর্ণনা তাফসীর ইবনে কাসির ৫ম খণ্ড ৪৫৯ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। মুসনাদ আহমদের বর্ণনা ৫ম খণ্ড ৪৫৯ নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন আমরা বসা ছিলাম। হযরত ওমর বলেন, কানা ইযা নুজিলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াহী, আল্লাহর নবীর কাছে যখন ওয়াহী নাজিল হতো, ইউসমাউ ইনদা ওয়াজহি কাদাবিয়িন নাহাল, আল্লাহর নবীর চেহারা মুবারকের সামনে মৌমাছির গুনগুনের ন্যায়, মৌমাছির গুঞ্জনের ন্যায় গুনগুন গুনগুন আওয়াজ আমরা শুনতে পেলাম। আল্লাহু আকবার। এই আওয়াজ যখন শুনলাম, রহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের সামনে মৌমাছির গুঞ্জনের ন্যায় গুনগুন গুনগুন আওয়াজ যখন শুনতে পেলাম, ফামাকিসনা সাআহ, কিছুটা সময় আমরা রহমাতুল লিল আলামিনের সামনে অবস্থান করলাম, বসে রইলাম। ফাস্তাকবালাল কিবলা, রহমাতুল লিল আলামিন কিবলামুখী হয়ে গেলেন। ওয়ারাফা ইয়াদাই, আল্লাহর নবীজি দুইটা বরকতের হাত মুবারক আকাশের দিকে উত্তোলন করলেন আর দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুথির আলাইনা ওয়া আরদ আন্না ওয়া আরদিনা। আল্লাহু আকবার। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাকিয়ে রইলাম। রহমাতুল লিল আলামিন কাবার দিকে ফিরলেন, দুইটা হাত মুবারক উঁচু করলেন আর দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, ও আল্লাহ আপনি আমাদেরকে বাড়িয়ে দেন, কমিয়ে দিয়েন না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আপনি আমাদেরকে সম্মানিত করেন, মর্যাদাবান করেন, ডিগনিফাই করেন, মুআজ্জাজ করেন, রেসপেক্টেড করেন। আল্লাহ আপনি আমাদের সম্মান মর্যাদা দান করেন, লাঞ্ছিত কইরেন না। আল্লাহু আকবার। ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা, আপনি আমাদেরকে দান করেন,
দেন, আমাদেরকে বঞ্চিত কইরেন না। আল্লাহু আকবার। ওয়ালা তুসির আলাইনা। এই দুনিয়ার কাফির মুশরিক বেঈমান খোদাদ্রোহী শক্তির উপর আপনি আমাদেরকে প্রাধান্য দেন, প্রায়োরিটি দেন, কিন্তু তাদেরকে আমাদের উপর প্রায়োরিটি দিয়েন না, প্রাধান্য দিয়েন না। ও আরদা আন্না ও আরদিনা, আপনি আমাদেরকে আপনার উপর সন্তুষ্ট করে নেন, আবার আপনিও আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। এই দোয়াটা যখন সম্পন্ন করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজি আমাদের দিকে চেহারা মোবারক ঘোরালেন আর বললেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, লাকাদ উনজিলাত আলাইয়া 10 আয়াত, আমার উপর এমন 10টা আয়াত নাজিল হয়েছে, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 10টা আয়াতের মানদণ্ডে উতরে যাবে, এই 10টা আয়াতের রঙে নিজেকে রাঙিয়ে নিতে পারবে, 10টা আয়াতের গুণে যে ব্যক্তি গুণান্বিত হতে পারবে, দাখালাল জান্নাহ, এই লোকটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন বলছেন, আমার উপর এই মুহূর্তে এমন 10টা আয়াত নাজিল হয়েছে, এই 10টি আয়াতের মানদণ্ডে যে ব্যক্তি উতরে যাবে, এই আয়াতের রঙে যে ব্যক্তি নিজেকে রাঙিয়ে নিতে পারবে, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। এই 10টি আয়াত হলো জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের চাবি। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতের টিকিট, ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবী বলেন, এই 10টি আয়াতের মধ্যে 7টি গুণাগুণ বর্ণনা করা হয়েছে। এই 10টি আয়াতের 7টি গুণে যে ব্যক্তি নিজেকে রাঙিয়ে নিতে পারবে, 7টি গুণে যে ব্যক্তি নিজেকে গুণান্বিত করে নিতে পারবে, এই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাংলাদেশে বহু জায়গায় গেলে দেখা যায় আজকে জান্নাতের টিকিট বিক্রি করা হয়, ঠিক কি না? নামাজের খবর নাই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, গাজার গন্ধে কাছে বিরা যায় না, এমন ভণ্ড দরবারগুলোতে গেলেও দেখা যায় পীর সাহেব জান্নাতের টিকিট বিক্রি করে, ঠিক কি না? আবার 2025 সালে এসে 26-এ এসে বহু রাজনৈতিক দলকেও দেখা যায় যারা ভোট দিলে পরে জান্নাতের টিকিট বিক্রির ঘোষণা দেয়, ঠিক কি না? আবার এমনও মিথ্যা কথা, একদল মানুষ জান্নাতের টিকিট বিক্রির ঘোষণা দেয় আর এটার তহমত দিয়ে দেয় আরেক দলের উপর, ঠিক কি না? টিকিট বিক্রি করে এক দল আর এটার তহমত দিয়ে দেয় আরেক দলের উপর, ঠিক কিনা বলেন? এটাই মুন্সিরহাটের কথা বলছি না, মুন্সিরহাটে নাই, কথা কয় না, আছে। আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। যেই দলের নেতা নিজেই নামাজ পড়ে না, সে আপনারা কেমনে জান্নাতে নিবে? কথা কয় না, বিশ্বাস করা যাবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই 10টি আয়াতের মানদণ্ডে যে ব্যক্তি উতরে যাবে, যে ব্যক্তি 10টা আয়াতের রঙে নিজেকে রাঙিয়ে নিতে পারবে, রহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, ফাদাখালাল জান্নাহ, লোকটা জান্নাতি। আল্লাহু আকবার। এটা আমার নবী রহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন। অতএব বলা যায় এই পৃথিবীর সব থেকে সত্যবাদী বক্তা, যার জীবনে কাফির মুশরিক বেঈমানেরাও কোনোদিন বলতে পারে নাই রহমাতুল লিল আলামিন মিথ্যা কথা বলেছেন, ঠিক কি না? সেই রহমাতুল লিল আলামিন রাসূল আরবী ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি 10টা আয়াত মেনে নেবে, ফাদাখালাল জান্নাহ, জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনি আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুন ১৫০০ বছর আগে নাজিল হওয়ারও হাজার হাজার বছর আগে আল্লাহর শ্রেষ্ঠ একটা মাখলুক এই কথাগুলো উচ্চারণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, লাম্মা খালাকাল্লাহু জান্নাতা আদান, রব্বুল আলামিন যখন জান্নাতে আদানটা সৃষ্টি করলেন, ওয়া গরাসাহা বিয়াদিহি, নিজ হাতে জান্নাতের ভিতরে বৃক্ষরোপণ করলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর করে জান্নাতে আদনটা বানালেন। ওয়া গরাসাহা বিয়াদিহি,
জান্নাতে আদনের ভিতরে নিজ হাতে বৃক্ষরোপণ করলেন। ফানাজারা ইলাইহা, তারপরে সেই জান্নাতের দিকে দৃষ্টি দিলেন। আল্লাহু আকবার। এত সুন্দর করে বানালেন, নিজ হাতে বানালেন। আল্লাহ জান্নাতটা তৈরি করার পরে সেটার ভিতরে নিজ হাতে বৃক্ষরোপণ করলেন। আর বলছেন ফানাজারা ইলাইহা, সেই জান্নাতের দিকে একটা মায়ার দৃষ্টি দিলেন। আর বললেন তাকাল্লামি, ওরে জান্নাত, ওরে জান্নাত, এত সুন্দর করে বানালাম, তাকাল্লামি, আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলো। আল্লাহু আকবার। কে বলছেন? আল্লাহ বলছেন লাম্মা খালাকাল্লাহু জান্নাতা আদন, আল্লাহ যখন জান্নাতে আদনটা সৃষ্টি করলেন, তারপর কি করলেন? ওয়াগারাসাহা বিয়াদিহি, আল্লাহ নিজ হাতে সেখানে বৃক্ষরোপণ করলেন। সুবহানাল্লাহ পড়েন। এমনিতেই জান্নাত সৌন্দর্যের শেষ নাই, সৌন্দর্যের আধার। তার উপরে যদি আবার গাছপালা থাকে, বৃক্ষরোপণ করা থাকে, কেমন সুন্দর লাগবে। আর লাগালেন কে? বৃক্ষরোপণ করলেন কে? আসমান জমিনের স্রষ্টা আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আপনার বাসার সামনে যদি একটা ছোট্ট গার্ডেনিং এর ব্যবস্থা থাকে, ছোট্ট একটা বাগান থাকে, ওই বাড়িটার সৌন্দর্য আরো বেড়ে যায় না? কথা বলে না? আমি ব্যক্তিগতভাবে আমি প্রায়ই বলে থাকি, পৃথিবীর বিভিন্ন দেশ ঘোরার সুবাদে, ঘুরে ঘুরে দেখার সুবাদে আমি দেখেছি যে যেই দেশগুলোতে গাছপালা থাকে, নদী নালা থাকে, মাউন্টেন থাকে, ওই দেশগুলোর সৌন্দর্যটা একটু ভিন্ন ধরনের। এটার সৌন্দর্য অন্যান্য দেশগুলোর চেয়ে একটু বেশি। ঠিক কিনা বলেন? আমি যদি বলি, এই কথাটা বললে অত্যুক্তি হয়ে যাবে না, বাড়াবাড়ি হয়ে যাবে না। সৌদি আরবিয়া, এটা আমাদের কলিজার জায়গা। এটার কথা, এটার উদাহরণ, এটার তুলনা চলে না। ঠিক কিনা? সেখানে আছে বাইতুল্লাহ, সেখানে আছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। ঠিক কিনা বলেন? অতএব সৌদি আরবের সাথে আমাদের কলিজার সম্পর্ক। ঠিক কিনা? এই সৌদি আরব ছাড়া যদি কেউ আমাকে জিজ্ঞেস করে এই পৃথিবীর সব থেকে সুন্দর জায়গা, আমি বলতে পারবো যে কয়টা দেশ আমি ঘুরেছি আমার সব থেকে ভালো লাগার জায়গা। আমি গত কয়েক মাস আগে সুইজারল্যান্ডে গিয়েছিলাম। আমি সেখানে দেখেছি যে আল্লাহ পাকের সৃষ্টির নিদর্শন। সুবহানাল্লাহ, কত অপূর্ব, কত বৈচিত্র্যময় সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন। সুইজারল্যান্ডের প্রায় 70% অফ আপনার ওই দেশের 70% বেশি জায়গা মাউন্টেন দিয়ে ঘেরা। সুবহানাল্লাহ পড়ে। গাছপালা, ছোট ছোট লেক, নদী নালা, তারপর মাউন্টেন, সুন্দর সুন্দর গাছপালা। ওই দেশের সৌন্দর্যটাকে আল্লাহ তাআলা বহুগুণে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। অতএব দুনিয়ার জীবনে যদি একটা দেশের মধ্যে, একটা জায়গার মধ্যে গাছপালা বেশি থাকে, সেটার সৌন্দর্যটা বহুগুণ বৃদ্ধি পেয়ে যায়। আর জান্নাত এমনি সৌন্দর্যের আধার। সেই জায়গায়, সেই জান্নাতে আল্লাহ নিজ হাতে বৃক্ষরোপণ করলেন। সেই জান্নাতের সৌন্দর্য কম না বেশি? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল আলামিন যখন জান্নাতে আদনটা সৃষ্টি করলেন, ওয়া গারাসাহা বিয়াদিহি, নিজ হাতে বৃক্ষরোপণ করলেন, ফানাজারা ইলাইহা, রব্বুল আলামিন জান্নাতে আদনটার দিকে তাকালেন আর বললেন, তাকাল্লামি, ওরে জান্নাত, এত সুন্দর করে তোমারে আমি বানালাম, আমার সঙ্গে একটু কথা বলো। আল্লাহু আকবার। জান্নাত এবার মানুষের মতো করে জবান খুলে জবাব দেওয়া শুরু করেছে। জান্নাত জবাব দিয়ে দিয়েছে, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার। জান্নাত জবাব দেয়, সফল কাম হয়ে গেল তারা, এই দুনিয়ার মধ্যে ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে এত সুন্দর করে বানালেন, লাবিনাতুম মিন যাহাব, একটা ইট দিলেন স্বর্ণের, ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, আরেকটা ইট দিলেন রূপার। সুবহানাল্লাহ। ওয়া মুলাতুহাল মিসকুল আজফার, গাঁথনিটা দিলেন মেশকো আম্বরের, ওয়া তারবাতুহা জাফরান,
জাফরান, মাটিটা দিয়ে দিলেন জাফরানের, এত সুন্দর করে বানালেন। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। আল্লাহু আকবার। এই দুনিয়ার কোন মানুষের চর্মচক্ষু সেই সৌন্দর্য দেখে নাই, কোন কান সেই সৌন্দর্যের বর্ণনা শোনে নাই। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, দুনিয়ার কোন মানুষের অন্তর সেই সৌন্দর্যের কল্পনাও কোনোদিন করতে পারে না। আল্লাহু আকবার। এত সুন্দর জান্নাত, লাবিনাতুম মিন যাহাব, একটা ইট স্বর্ণের, ওয়ালাবিনাতুম মিন ফিদ্দা, আরেকটা ইট রূপার, মুলাতুহাল মিজকুল আসফার, গাথুরিটা মেশক আম্বরের, ওয়াতারবাতুহা জাফরান, মাটিটা জাফরানের, হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, কঙ্করগুলো দামি মণিমুক্তা এবং ইয়াকুত পাথরের। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর একটা বালাখানা পৃথিবীতে আছে? আছে। একটাই স্বর্ণের, একটাই রূপার, গাথুনিটা মেশক আম্বরের, কঙ্করগুলো দামি মণিমুক্তা ইয়াকুত পাথরের, মাটিটা জাফরানের। এমন কয়েকটা বাজারই 14 গ্রামে আছে না? আছে। কয়েকটা বিল্ডিং পাওয়া যাবে 14 গ্রামে। এই পৃথিবীতে বহু জায়গায় আপনার বিল্ডিং আছে, প্রাসাদ আছে, টাওয়ার আছে, কিন্তু এমন একটা ভবন দেখাতে পারবেন না। আমি ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ার দেখেছি। তারপর পৃথিবীতে ছিল টুইন টাওয়ার, বর্তমান বিশ্বে আছে ট্রাম্প টাওয়ার, দুবাইয়ের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বুর্জ আল খলিফা। কিন্তু পৃথিবীতে এমন একটা টাওয়ার দেখাতে পারবেন না, একটা প্রাসাদ দেখাতে পারবেন না, একটা বিল্ডিং দেখাতে পারবেন না, একটা অট্টালিকা দেখাতে পারবেন না যার একটাই স্বর্ণের, একটাই রূপার, গাঁথুনিটা মেশক আম্বরের, কঙ্করগুলো দামি মণিমুক্তা ইয়াকুত পাথরের, মাটিটা জাফরানের। ঠিক কিনা? হ্যাঁ, তবে কিছু কিছু জায়গায় স্বর্ণের কিছু স্থাপনা দেখা যায়। গত বছর আমি ইতালির মিলানো সিটিতে গেলাম। এই মিলানো সিটির পাশে একটা জায়গা আছে বার্গামো। এই বার্গামো ইউনিভার্সিটিতে যাওয়ার পর ইউনিভার্সিটির একেবারে সামনাসামনি একটা জায়গা, ওই জায়গার মধ্যে মোটামুটি ভালো উঁচুতে, মোটামুটি 40-50 ফিট উপরে ছোট্ট একটা স্বর্ণের মূর্তি আছে। গোটা মূর্তিটা মেড বাই গোল্ড, স্বর্ণ দিয়ে তৈরি। এমন স্বর্ণের মূর্তি পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে না? নাই? আছে। কিন্তু এমন একটা বিল্ডিং আপনি দেখাতে পারবেন না স্বর্ণ আছে, রূপা আছে, মণিমুক্তা আছে, জাফরান আছে। আছে? নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, এত সুন্দর করে আল্লাহ জান্নাতটা বানালেন, স্বর্ণ দিলেন, একটা ইট দিলেন স্বর্ণের, লাবিনাতুম মিন যাহাব ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা, আরেকটা ইট দিলেন রূপার, মুলাতুহাল মিসকুল আসফার, গাঁথুনিটা হয়ে গেল মেশক আম্বরের, তারবাতুহা জাফরান, মাটিটা জাফরানের, ওয়া হাসবাউহাল লুলু ওয়াল ইয়াকুত, কঙ্করগুলো দামি মণিমুক্তা এবং ইয়াকুত পাথরের। এত সুন্দর, এত সুন্দর আমার আল্লাহর জান্নাত, দুনিয়ার কোন মানুষ সেটা কল্পনাও করতে পারে না। চোখে দেখার সুযোগ নাই, কানে শোনার সুযোগ নাই, অন্তরে কল্পনা করার সুযোগ নাই। ঠিক কি না? এত সুন্দর করে জান্নাতটা বানালেন। জান্নাত বানানোর পরে আল্লাহ তাআলা গিয়ে ডাক দিলেন, ওরে জান্নাত তাকাল্লামি, আমি আল্লাহর সঙ্গে একটাবার কথা বলো। আল্লাহু আকবার। ফেরেশতারা যখন এই জান্নাতের ভিতরে প্রবেশ করলো, তাকিয়ে রইল। ফেরেশতারা দেখে বিস্ময়ের ধাক্কায় হতবিহ্বল হয়ে গেল, অ্যাস্ট্রাউন্ড হয়ে গেল, বিস্ময়ে আশ্চর্যের ধাক্কায় হতবিহ্বল। ফেরেশতারা তখন বলা শুরু করে দিয়েছে, তুবা লাকা মানজিলুল মুলুক। আল্লাহু আকবার। চমৎকার, অত্যন্ত মনোমুগ্ধকর জান্নাত। এটা সাধারণ কোনো জান্নাত নয়, বরং এটা রাজা বাদশাদের জন্য তৈরি করা জান্নাত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আল্লাহ তাআলা যখন ডাক দিলেন, তাকাল্লামি, ওরে জান্নাত, ওরে জান্নাত, আমার সঙ্গে কথা বলো। জান্নাত এবার মানুষের মতো করে জবাব দেওয়া শুরু করে দেয়, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহু আকবার।
সফলতা লাভ করেছে তারা, ঈমান এনেছে যারা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই ইফলাহ দ্বারা এমন সফলতাকে বোঝায় যেটা পাওয়ার পরে দুনিয়ার মাঝে আর কোনো চাওয়া থাকে না, পাওয়া থাকে না। যে সফলতা পেলে পরে দুনিয়ার মানুষের মাঝে আর কোনো অপূর্ণতা থাকে না, ঠিক কি না? মসজিদ থেকে মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন 5 বার আযান এবং ইকামতের মাধ্যমে আল্লাহ তাআলার গোলামদেরকে স্মরণ করিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এই ইফলাহ দ্বারা এমন সফলতা, এমন কল্যাণ বোঝায় যেটা পাওয়ার পরে দুনিয়ার গোলামদের মাঝে আর কোনো পাওয়ার থাকে না, কোনো ডিমান্ড থাকে না, ডিজায়ার থাকে না, ডিজার্ভ থাকে না, এক্সপেকটেশন থাকে না, চাহিদা থাকে না। এই পৃথিবীর মধ্যে যা কিছু দরকার এই ইফলাহ দ্বারা দুনিয়া এবং আখিরাতের সকল চাওয়াগুলোকে পাওয়ায় যিনি পরিণত করে দেন তিনি কে? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই দুনিয়ার জীবনে যদি তাকান, এই দুনিয়ার মধ্যে পরিপূর্ণ 100% সফল হওয়া কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। হোক সে রাজাদিরাজ, 7 সাম্রাজ্যের সম্রাট কিংবা নবী রাসূল, এই পৃথিবীতে 16 আনার সফলতা পাওয়া কি সম্ভব? 100% মিআফিল মিয়া, 100 সফল কাম হওয়া সম্ভব নয়। এই দুনিয়াতে আপনি যত সম্পদের মালিক হন না কেন, 7 সাম্রাজ্যের সম্রাটও যদি হন অথবা নবী রাসূল যদিও হন, তবু এই পৃথিবীতে 100% সফল কাম হওয়া সম্ভব না। কারণ এই দুনিয়ার জীবনে সফলতা পাওয়া যায় না, সফলতার চূড়ান্ত রাজপথ, চূড়ান্ত গন্তব্য হলো আল্লাহর জান্নাত, ঠিক কিনা? ইফলাহ দ্বারা এমন সফলতাকে বোঝায় যেটা পাওয়ার পরে বান্দার মাঝে আর কোনো চাহিদা থাকে না, ডিমান্ড থাকে না, ডিজায়ার থাকে না, এক্সপেকটেশন থাকে না, চাওয়া পাওয়া থাকে না। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার মাঝে মানুষের সফলতার বিভিন্ন ধাপ আছে না নাই? কেউ কেউ অর্থের মানদণ্ডে সফল, ঠিক না? ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ পাওয়ার, ইন টার্মস অফ নেম অ্যান্ড ফেম, ইন টার্মস অফ বিউটি। অর্থের মানদণ্ডে কেউ কেউ সফল। এই পৃথিবীর সব থেকে বিত্তবান অর্থশালী মানুষটার নাম হলো ইলন মাস্ক, কিন্তু সে কি সব দিক থেকেই সফল? এরপরে যদি আপনি দেখেন ইন টার্মস অফ পাওয়ার, ক্ষমতার মানদণ্ডে কে সফল? বর্তমান বিশ্বের যদি জাগতিক দিক থেকে আপনি বিবেচনা করেন, ক্ষমতাসীন সুপ্রিম পাওয়ার ডোনাল্ড ট্রাম্প, ঠিক কিনা বলেন? ক্ষমতা আছে না নাই? দেখেন না কেমন ক্ষমতা, কেমন জালেম। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। আপনি যদি তাকান, এটা কি পূর্ণ সফলতা? এটা পূর্ণাঙ্গ সফলতা? আপনি যদি তাকান ইন টার্মস অফ বিউটি, সৌন্দর্যের মানদণ্ডে কে কে সফল? 2025-এ সম্ভবত সৌন্দর্যের যে মিস ইউনিভার্স, তার নাম ফাতিমা বোস্ট। ওই মেয়েটা হলো মেক্সিকান একটা নারী। সে 2025 সালে সৌন্দর্যের মানদণ্ডে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করেছে। এটাই কি সফলতা? কথা বলেন না, এটাই সফলতা? ফাতিমা বোস ফার্নান্দেস, সে হচ্ছে 2025 সালের মিস ইউনিভার্স। এটা সফলতা না। সুনাম সুখ্যাতির মানদণ্ডে কেউ কেউ সফল, কিন্তু আলটিমেটলি আপনি তাকিয়ে দেখেন পরিপূর্ণ সফলতা এই পৃথিবীতে পাওয়া সম্ভব না। আমার ভাইয়েরা, বন্ধুরা, পূর্ণাঙ্গ সফলতা এই দুনিয়ায় সম্ভব নয়। কারণ এই তামাম দুনিয়ায় সফল হলে আর যদি তামাম দুনিয়াটাও পেয়ে যান, তবুও তো সফলতা পাওয়া যায় না, ঠিক কি না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাত, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো সফল হতে পারে না, বরং যারা জান্নাতি তারাই তাদের জীবনে চূড়ান্ত সফল, ঠিক কি না? লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, the people of hellfire and the people of paradise, they never be equal ever. যারা জাহান্নামী আর যারা জান্নাতি তারা কখনো সমান হতে পারে না, বরং আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন,
দ্য পিপল অফ প্যারাডাইস গেইন আলটিমেট সাকসেস ইন লাইফ। যারা জান্নাতি তারাই তাদের জীবনে চূড়ান্ত সফল। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাম দুনিয়ার মালিকানাও যদি আপনার কাছে দিয়ে দেওয়া হয়, তবু আল্লাহ তাআলার মানদণ্ডে, সফলতার মানদণ্ডে আপনি সফল নন। কারণ তাম দুনিয়ার মূল্যটা আমার আল্লাহর কাছে কতটুকু। রব্বুল আলামিন বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিন শারবাতিন মা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাহমাতুল লিল আলামিন বলেছেন, তাম দুনিয়ার মূল্য যদি আমার আল্লাহর কাছে একটা মশার ডানার সমপরিমাণ হতো, একটা মশার ডানার সমপরিমাণ হতো, তবু আল্লাহ পাক কোনো একজন ক্ষুধাদ্রোহী শক্তিকে এক ঢোক পানি পান করাতেন না। আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে যারা আমার আল্লাহকে গালি দেয়, ইসলাম নিয়ে কটূক্তি করে, বিসমিল্লাহর সাথে পায়তারা করে, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই বলে ঘোষণা দেয়, আল্লাহু আকবারকে বিতর্কিত স্লোগান বলে, ইসলাম এবং রাজনীতির সম্পর্ক নাই বলে স্লোগান দেয়, এই কথাগুলো যারা বলে, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার ডানা সমপরিমাণও থাকতো, আমার আল্লাহ তাদেরকে এক ঢোক পানি পান করাতো না, ঠিক কি না? তার মানে বোঝা যায়, আজকে যারা লম্ফজম্ফ করে, ইসলামকে নিয়ে পায়তারা করে, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশা কিংবা মাছির ডানা সমপরিমাণ হতো, আল্লাহ পাক তাদেরকে এক ঢোক পানিও পান করাতেন না, ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায়, এই দুনিয়ায় সফলতা বলতে 100% সফল হওয়া সম্ভব নয়। সফলতার রাজপথ কোথায়? আরেকটু বড় করে বলেন, কোথায়? আল্লাহর জান্নাত। জান্নাতে গেলেই সফল হওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, কদ আফলাহাল মুমিনুন, সফলতা লাভ করেছে ইমানদারেরা। অতএব সফল যদি হতে হয়, ইমান আনার দরকার আছে না নাই? আর বান্দা যখন ইমানদার হয়ে যায়, তার জন্য দুনিয়ার জীবনেও সফল, পরকালীন জীবনেও সফলতার ঘোষণা দিলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার। যারা ইমানদার হয়ে যাবে, ইমানের দাবি করার সাথে সাথে ইমানের হকগুলো আদায় করবে, ইমান আনার মতো ইমান আনবে, দুনিয়ার জীবনেও সফলতা, আখিরাতেও সফলতা আছে না নাই? ইমানের দাবি শুধু মুখে মুখে করলেই চলবে না, মুখে মুখে ইমানের ঘোষণা দিলেই চলবে না। মুসলমানদের সভা সমাবেশগুলোতে যাওয়ার পরে বক্তব্য দেয়, আমরা মদিনা সনদের ভিত্তিতে রাষ্ট্র চাই, ঠিক কি না? আবার যখন নিজেদের দলীয় প্রোগ্রামে যায়, দলীয় সমাবেশগুলোতে যায়, তখনই বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, শরিয়া আইনে আমরা বিশ্বাস করি না। তার মানে বোঝা যায় এরা নামদারি মুসলমান। এটা মুসলমানের চরিত্র হতে পারে না, এটা ইমানদারের চরিত্র হতে পারে না, এটা মুনাফিকি চরিত্র, ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি, এটা দিল্লির গোলামদের চরিত্র, ঠিক না? এটা মুসলমানের চরিত্র হতে পারে না। সকালে রহমানের নাম, বিকালে রামের নাম, এটা ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি, এটা দিল্লির গোলামদের চরিত্র, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, বন্ধুরা, ইমান আনার ঘোষণা দেওয়া লাগবে, তার সাথে সাথে ইমানের পরীক্ষা যদি দেওয়া লাগে, সেখানেও সবার আগে দাঁড়িয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহর নবী যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে বদরের যুদ্ধের পূর্ব মুহূর্তে যুদ্ধের দামামা বেঁধে গেল। মক্কাতুল মুকাররমায় সেখানে কাফেরের সংখ্যা ছিল 1000, অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত, ঠিক কিনা? আর অপরদিকে মদিনাতুল মুনাওয়ারায় 313 জন, মাত্র 313 জন সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী বিচলিত অবস্থায় বসে আছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ইস্তেকামাত যাচাই করছিলেন, স্টেবিলিটি যাচাই করছিলেন, তাদের মনোবল যাচাই করছিলেন। এমন সময় একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর বললেন,
ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, বিচলিত হবেন না। ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ, আপনার যেদিকে দু চোখ যায় আপনি আমাদেরকে নিয়ে চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা। আল্লাহু আকবার। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। আপনার যেদিকে দু চোখ যায় আপনি আমাদেরকে শুধু অর্ডার করেন, আমাদেরকে নিয়ে চলুন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা। মূসার অনুসারী বনি ইসরাইলেরা জিহাদের ময়দানে ডাকার পরে যেই জবাব দিয়েছিল, আমরা সেই জবাব আপনাকে দিব না। তারা বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। ওরে মূসা, তুমি যাও, তোমার আল্লাহও যাক। ইন্না মাআকুমা ইন্না হাহুনা কাঈদুন। আমরা এখানে বসে রইলাম, তুমি যাও, তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। নাউজুবিল্লাহ। এমন একটা গ্রুপ পৃথিবীতে আজও আছে না নাই? আর একটু বড় করে বলেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আশ্বস্ত হন, মূসার অনুসারী বনি ইসরাইলদের মতো জবাব দিব না, বরং আমরা কি বলি শুনে রাখেন। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। ওগো নবী, আপনি যান, আপনার আল্লাহও যাক। ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরাও আপনাদের সাথে জিহাদের ময়দানে আছি। আল্লাহু আকবার বলেন। আমরা জিহাদের ময়দান ছেড়ে দেব না, ততক্ষণ পর্যন্ত জিহাদ চালিয়ে যাব, জিহাদের ময়দান থেকে পিছু হটব না। মা দামাত আইনুম মিন্না তাতাররাফ। চোখের একটা পলক যতক্ষণ নড়বে, পাপড়িটা যতক্ষণ পড়বে, চোখের পলক যতক্ষণ পড়বে, ততক্ষণ জিহাদ চালিয়ে যাব, জিহাদের ময়দান থেকে দূরে সরে যাব না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের ঘোষণা শোনার পরে নবী খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন, কুমু বিনা ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার। ও সাহাবীরা, চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের বিশালতার সমান। আল্লাহু আকবার। আজও যদি সেই আল্লাহর জন্য, ইসলামের জন্য বদর উহুদের হাত ছানিয়ে আসে, ও মুসলমান, যদি আয়না করে যাওয়া লাগে, গুম হওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, শরীফ শহীদ উসমান হাদির মতো বুলেটের আঘাতে মগজ গুলিবিদ্ধ হয়ে যায়, মাথার খুলি উড়িয়ে দেওয়া হয়, জিহ্বা ছিঁড়ে ফেলা হয়, চক্ষু উপড়ে ফেলা হয়, হামলা হয়, মামলা হয়, তবুও বদর উহুদের হাত চালিয়ে আসলে কারা কারা ওই আন্দোলনের সংগ্রামে শরীক হওয়ার জন্য রক্ত দিতে প্রস্তুত? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহর নবীজি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। রহমাতুল লিল আলামিন মিকদাদ ইবনে আসওয়াদের স্টেটমেন্ট পাওয়ার পরে, বক্তব্য শোনার পরে খুশি হয়ে গেলেন। রহমাতুল লিল আলামিন সাথে সাথে ঘোষণা দিয়ে দিলেন, কুমু বিনা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। চলো সেই জান্নাতের দিকে যার বিশালতা আকাশ এবং জমিনের বিশালতার সমান। আল্লাহু আকবার। এই ঘোষণা যখন শুনলেন, পাশেই দাঁড়ানো ছিলেন একজন যুবক সাহাবী, নাম হলো উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? উমাইর ইবনুল হুমাম। কানা ইয়াকুলুত তামার, হাদিসের মধ্যে এসেছে কানা ইয়াকুলুত তামার, হি ওয়াজ ইটিং ডেটস। তিনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেজুর খাচ্ছিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল যখন এই ঘোষণা দিলেন, চলো সেই জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের বিশালতার সমান। সুবহানাল্লাহ বললেন না? এই ঘোষণা শোনার পরে উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজে হাওয়ার করা শুরু করলেন, সংলাপ করতে লাগলেন, নিজে নিজে কথা বলতে লাগলেন। বাহ বাহ, কি আনন্দের সংবাদ, চমৎকার, কত সুন্দর ঘোষণা, কত লাভজনক ঘোষণা।
এমন জান্নাতের দিকে চলো যে জান্নাতের বিশালতা আকাশ এবং জমিনের বিশালতার সমান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো নিজে নিজে বলছিলেন, মনে মনে আর হাওয়ার করছিলেন, আর হাতের দিকে তাকালেন আর বলতে লাগলেন, লাউ কুনতু হাইয়া হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবিলা। আল্লাহু আকবার। উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যদি আমার হাতের যে খেজুরগুলো আছে শেষ খেজুরটুকু খাওয়া পর্যন্ত যদি খাওয়া চালিয়ে যাই, শেষ খেজুরটুকু যদি পর্যন্ত যদি আমি শেষ করতে চাই, আমার হায়াতটা লম্বা হয়ে যাচ্ছে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। আল্লাহর নবী যেই জান্নাতের ঘোষণা দিলেন সেই জান্নাতে যেতে আমার বড্ড দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার। লাউ কুনতু হাইয়া হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাবিলা। আমি যদি আমার হাতের শেষ খেজুরটুকু শেষ হওয়া পর্যন্ত খাওয়া চালিয়ে যাই, আমার হায়াতটা লম্বা হয়ে যাবে, জান্নাতে যেতে আমার বড্ড দেরি হয়ে যাবে। আল্লাহু আকবার। ফারমা বিহিন্না উমাইর, হযরত উমাইর এই কথাগুলো বলছিলেন। ফারমা বিহিন্না উমাইর, ফারমা বিহিন্না উমাইর, হাতের খেজুরগুলো হযরত উমাইর নিক্ষেপ করে ছেড়ে দিলেন, জমিনে খেজুরগুলো ফেলে দিলেন আর জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর ঘোষণা জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতি খেজুর খাওয়ার জন্য হাতের খেজুরগুলো ফেলে দিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। অসংখ্য অগণিত ক্ষুধাদ্রোহী শক্তিকে জাহান্নামের রাস্তাটা দেখায়া হযরত উমাইর শাহাদাতের রোমিও সুধা পান করে আল্লাহর জান্নাতে চলে গেছেন। আল্লাহু আকবার। কেমন ইমান! ইমান আনা লাগবে হযরত উমাইরের মতো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম যখন বদরি সাহাবীদের লাশগুলোকে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সামনে পরিচয় করিয়ে দিচ্ছেন, এমন সময় উমাইরের লাশটাকে দেখিয়ে দিচ্ছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সে আপনার সেই সাহাবী উমাইর। আপনি যখন জান্নাতের ঘোষণা দিলেন, জান্নাতের ঘোষণা পাওয়ার পরে খেজুরের জান্নাতি খেজুর খাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য লোভ সামলাতে পারে নাই, হাতের খেজুরগুলো ফেলে দিয়া জিহাদের ময়দানে শামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন তাকিয়ে রইলেন আর বললেন, উমাইর, ওরে উমাইর, ইন্নাকা মিন আহলিহা, ইন্নাকা মিন আহলিহা, ইন্নাকা মিন আহলিল জান্নাহ। ওরে উমাইর, তোমার দেহটা পড়ে আছে দুনিয়ায়, রক্ত মাংসের বডিটা পড়ে আছে দুনিয়ায়, রুহটা জান্নাতি সবুজ পাখি হয়ে চলে গেছে আমার আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ঈমান আনা লাগবে উমাইরের মতো, ঠিক কি না? ঈমান আনা লাগবে মিকদাদ ইবনে আসওয়াদের মতো। ঈমানের প্রশ্নে, ইসলামের প্রশ্নে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, দেশের চেয়ে আমার কাছে আমার ঈমান বড়, ঠিক কি না? দল ছাড়তে পারি, আমার ইমানের বিরুদ্ধে যদি আমার বাবা দাঁড়িয়ে যায়, বাবাকে বাদ দিয়ে দেব। আমার ইমানের বিরুদ্ধে যদি আমার দল, আমার নেতা দাঁড়িয়ে যায়, নেতাবাদ। আমার ইমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমার দল যদি বক্তব্য দেয়, সেই দল বাদ, ঠিক কি না? সব ছাড়তে পারবো, সব বাদ দেওয়া যায়, ইমান বাদ দেওয়া যায় না, ঠিক কি না? আমার ভাইরা, যদি কেউ ইসলামের সাথে পায়তারা করতে আসে, ইসলামকে মাইনাস করে কোনো বক্তব্য দিতে চায়, এই 56,000 বর্গ মাইলের এই সুজলা সুফলা শস্য শ্যামলা ইসলাম প্রিয় তাওহীদি জনতার এই সুজলা 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে কোনো স্বৈরাচারের জায়গা হবে না, ঠিক কিনা বলেন? রাজি আছেন মুসলমান? যারা বলে শরিয়া আইন মানি না, এটা মুরতাদ। এটা কি? আরো জোরে বলেন, এটা কি? মুরতাদ। মুসলমান 1000 বার দাবি করতে পারবে, কিন্তু আল্লাহর আদমশুমারিতে, আল্লাহর পরিসংখ্যান অনুযায়ী এটা বেঈমান, ঠিক কিনা বলেন? এটা যত বড় দলের মহাসচিব হোক আর যাই হোক না কেন, আল্লাহর কাছে এটা বেঈমান। এটা কি?
এটা কোনো মুসলমানের নেতা হতে পারে না। যারা বলে আল্লাহু আকবারকে বিতর্কিত স্লোগান, যারা মদিনা সনদের কথা বলে মুসলমানদের সাথে, আলেম ওলামাদের সাথে, আবার মঞ্চ পরিবর্তন হলে সাথে সাথে বক্তব্য পাল্টায়, বলে রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নাই, কোরআনের সাথে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আমরা বলি তাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এরা মুসলমানের নেতৃত্বের যোগ্যতা রাখে না, এরা মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা রাখে না, ঠিক কিনা বলেন? মুসলমানের নেতা হতে হবে খলিফা ওমরের মতো, যে ওমর বলেছিলেন আমার খেলাফতকালীন সময়ে যদি একটা কুকুর পানির পিপাসার কারণে মারা যায়, আমি খলিফা কাল হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আসামির কাঠ করে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এমন নেতৃত্ব আমাদের দরকার, যাদেরকে দেখলে পরে খলিফা ওমরের কথা মনে হয়, যাদেরকে দেখলে যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজ, জেনাকার, মদ না খেলে রাতে ঘুম আসে না, এটা তোমার নেতা হতে পারে না, ঠিক কিনা বলেন? আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। 16 বছরের প্রতিষ্ঠিত স্বৈরাচার বিদায় হয়েছে, লেভেল পাল্টিয়েছে, কিন্তু ভিতরে সেই পুরনো মদ, ঠিক কিনা বলেন? চাঁদাবাজি বন্ধ হয়েছে, কথা কয় না। টেন্ডারবাজি, টেম্পু স্ট্যান্ড দখল, মদের বার চালু করা, কোনো কিছু বন্ধ হয়েছে? বরং কিছু কিছু ক্ষেত্রে পার্সেন্টেজ আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে, ঠিক কিনা বলেন? এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি খলিফা ওমরের মতো নেতা চান, নাকি একটা চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ, জেনাকার, মদখোর নেতা চান, ঠিক কিনা বলেন? মুসলমান হিসেবে এই বিষয়গুলো একটু চিন্তা করার দরকার আছে না নাই? এটা রাজনীতির কথা না বাবা, এটা ইমানের কথা, ঠিক কিনা বলেন? আপনি নেতা নির্বাচন করতে ভুল করবেন, আবারও সাফারার হবেন, ঠিক কিনা? আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। অতএব নিয়ে আসেন, বারবার আসি, গত পরশু দিন এসেছি, আবার আগামী 7 তারিখেও আসবো ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আবারও আল্লাহ নিয়ে আসবেন। কিন্তু এই আওয়াজ তো 14 গ্রামের আওয়াজের সাথে ম্যাচিং হচ্ছে না। আওয়াজ কেমন থাকবে না বাড়বে? একটু বড় করে তাকবীর দেওয়া যাবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? মুসলমান জাগার দরকার আছে না নাই? ও মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম জেগেছিল বলেই নমরুদ টিকতে পারে নাই, ঠিক কিনা? মূসা আলাইহিস সালাম জেগেছিল বলেই ফেরাউন টিকতে পারে নাই, ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন জেগেছিলেন বলেই আবু জাহেল, আবু আবুদ বা সাইবা টিকতে পারে না, ঠিক কিনা বলেন? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি জেগেছিল বলেই গৌর গোবিন্দ টিকতে পারে না, ঠিক কিনা? এই দেশের তাওহীদি ছাত্র জনতা জেগেছিল বলেই 17 বছরের প্রতিষ্ঠিত স্বৈরাচার টিকতে পারে না, ঠিক কিনা বলেন? আবারও যদি জেগে ওঠা যায়, আগামীতে কোনো নব্য স্বৈরাচারের আবির্ভাব ঘটলে তারাও টিকতে পারবে না, ঠিক কিনা? একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামকে কেন্দ্র করে এই দেশের স্বাধীনতার সূচনা, ঠিক কিনা বলেন? এই দেশের 56,000 বর্গ মাইলের 3.5 লক্ষ 4 লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবার আজান শোনার মাধ্যমে এই দেশের মুসলমানের রাতের ঘুম আসে, ঠিক কিনা? 56,000 বর্গ মাইলের
3.5 লক্ষ 4 লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবার আযান শোনার মাধ্যমে এই দেশের মুসলমানের রাতের ঘুম ভাঙে, ঠিক কিনা? কোরআন হাদিসের সাথে এই দেশের মুসলমানের কলিজার সম্পর্ক। অতএব ইসলামকে মাইনাস করে, কোরআনকে মাইনাস করে, হাদিসকে মাইনাস করে 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে কোনো এজেন্ডা বাস্তবায়ন চলবে না, চলবে না এবং চলবে না, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই সাথে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, কোরআন সুন্নাহর আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। একটু এনার্জি আসছে না? ঘুম চলে গেছে না? আর চলবে 5-7 মিনিট। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আল্লাহ আমাদের এই তাকবীরগুলোকে কবুল করে নেন, আমরা বলি আমিন। লাকাদ উনজিলাত আলাইয়া 10 আয়াত, আমার উপর এমন 10টি আয়াত নাজিল হয়েছে, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই 10টি আয়াতের মানদণ্ডে উতরে যাবে, এই 10টি আয়াতের রঙে নিজেকে রাঙিয়ে নিবে, এই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। এই 10টা আয়াতের মাঝে ছোট ছোট 7টি গুণ আছে, এই গুণগুলো আমাদের মাঝে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সর্বপ্রথম শর্ত হলো সফলতা লাভের জন্য কি লাগবে? ঈমান। কি লাগবে? ঈমান, নিরঙ্কুশ ঈমান, শিরক মুক্ত ঈমান। ঠিক আছে কথা? পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, রব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। সফলতা লাভ করেছে ঈমানদারেরা। আর ঈমানদার কারা? ঈমানদারদের মধ্যে সেই সকল গুণগুলো থাকা লাগবে। 7টি গুণের প্রথম গুণ হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মাঝে বিনয়ী হয়ে যাবে, খুশু খুজুর সাথে সালাত আদায় করবে, তারাই সফল, ঠিক কিনা? নামাজে যখন দাঁড়িয়ে যায় অবনত চিত্তে, পরিচ্ছন্ন পোশাকে, পবিত্রতার সাথে, হৃদয়ের সমস্ত সবটুকুন আবেগ অনুভূতি ঢেলে দিয়া মালিকের সামনে দাঁড়িয়ে গেলাম, এমনভাবে খুশু খুজুর সাথে বিনয় অবনত দাঁড়িয়ে যাওয়া লাগবে। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, এমনভাবে দাঁড়ানো লাগবে, এমনভাবে ইবাদতে শামিল হওয়া লাগবে, মনে করতে হবে আমি আমার আল্লাহকে দেখতেছি। চর্মচক্ষে যদি আল্লাহকে দেখা সম্ভব না হয়, তবে মনে মনে বিশ্বাস রাখা লাগবে, ফাইন্নাহু ইয়ারাক, আমি না দেখলেও আসমান জমিনের মালিক আল্লাহ আমাকে দেখেন, ঠিক কিনা? আপনি আমি যখন নেতার সামনে দাঁড়াই, কার সামনে? নেতার সামনে যখন দাঁড়াই, চেয়ারম্যানের সামনে, এমপির সামনে, মন্ত্রীর সামনে যখন দাঁড়াই, তখন কতটা বিনয়ের সাথে, আদবের সাথে, কোনো রকমেই যেন নেতার সাথে বেয়াদবি না হয়ে যায়, ঠিক কিনা? আর নামাজে যখন দাঁড়ালেন, ও মুসলমান, আপনি নেতার সামনে দাঁড়ালে কতটা সচেতন, কতটা সচেতন, কতটা আদবের সাথে, শিষ্টাচারিতার সাথে দাঁড়ান, যাতে কোনো রকম বেয়াদবি না হয়ে যায়। আর আপনি এমন এক মালিকের সামনে দাঁড়িয়েছেন, রাজাদিরাজ, আসমান জমিনের মালিক, মালিকাল মুলক, আসমান জমিনের মালিক, রাজাদিরাজ আল্লাহর সামনে দাঁড়িয়েছেন। সর্বোচ্চ বিনয়ের সাথে, খুশু খুজুরের সাথে দাঁড়ানোর দরকার আছে না নাই? নামাজ যখন পড়বেন, সালাত যখন আদায় করবেন, সালাতটাকে মনে করা লাগবে এটা আমার বিদায়ী সালাত, এরপরে হয়তোবা আমি আর কোনোদিন সালাত আদায়ের সুযোগ পাবো না, ঠিক কিনা? সর্বোচ্চ বিনয়, অবনত স্বরে, অবনত চিত্তে, হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি ঢেলে দিয়া আদবের সাথে, খুশু খুজুরের সাথে সালাত আদায় করা লাগবে, ধীর স্থিরতার সাথে। আর নামাজে দাঁড়িয়ে কি তিলাওয়াত করছেন সেটার অর্থ বোঝার চেষ্টা করলেই নামাজে মনোযোগ রাখা সহজ, ঠিক কিনা? সেইভাবে মনোযোগ রাখার জন্য অর্থ বোঝার চেষ্টা করার দরকার আছে না নাই? অনেকেই আছেন সব বুঝেন, জমির ফর্সা,
তারপর কি আছে খতিয়ান দলিল পত্র যা আছে সব বুঝে, RSBS সব একেবারে বাপ দাদা পৌর দাদা তারপরে ব্রিটিশ আমল পর্যন্ত পাকিস্তান পারিয়া সব বুঝে। কিন্তু যদি জিজ্ঞান যে বাজান সামি আল্লাহ হুলিমান হামিদা বাংলা কি, ওজন নষ্ট হওয়ার সম্ভাবনা, ঠিক কিনা? আছে না নাই? আরো বড় করে বলেন আছে না নাই? আপনি দুনিয়াদারি সব বুঝেন, কিন্তু মালিকের সামনে দাঁড়ালেন, মালিকের সাথে কথা বলছেন। নামাজে বান্দা যখন দাঁড়িয়ে যায়, কার সাথে কথা হয়ে যায়? বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে সাথে জবাব দেন হামিদানি আবেদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। কে বলেন? আবার গোলাম যখন জবাব নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে আর রহমানির রহিম, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে মালিক জবাব দিয়ে দেয় আতনা আলাইয়া আবদি, আমার বান্দা আমি আল্লাহর গুণগান করেছে। আল্লাহু আকবার। বান্দা যখন এবার পরবর্তী আয়াত তিলাওয়াত করে মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমি আল্লাহর মর্যাদা বর্ণনা করেছে। আল্লাহু আকবার। এইভাবে বান্দা আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় সালাতের মধ্যে যতবার তিলাওয়াত করে, গোলাম বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার গোলামি করি, আমি তোমার দলের কর্মী, আমি তোমার গোলাম, আমি তোমারই গোলামি করি, আমি একমাত্র তোমার একনিষ্ঠ গোলাম, আমি তোমার কাছে সাহায্য চাই। রব্বুল আলামিন জবাব দেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার মাঝে কমিটমেন্ট হয়ে গেল, এগ্রিমেন্ট হয়ে গেল, চুক্তি হয়ে গেল। ওয়া বাইনা আবদি ওয়া হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল, আর আমি আল্লাহ ওয়াদা দিলাম, কমিটমেন্ট দিলাম, কমিটমেন্ট করলাম, গোলাম যা চাইবে আমি আল্লাহ তা দিয়ে দিব। আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে কর্মী দেখেন নেতার গাড়ির পিছনে পিছনে দৌড়ায়, ঠিক কিনা? নেতা আমি আপনার দলের লোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে দেখেছি আহারে রাজনীতি। তৎকালীন সময়ে ছাত্র নেতা, ছাত্রলীগ সভাপতি, সেক্রেটারি যদি ক্যাম্পাসে ঢুকতো, দেখতাম যে ছাত্র ভাইরা আমার ছাত্র বন্ধুরা কি দৌড়াদৌড়ি করে, নেতা আমি অমুক হলের অমুক পোস্টেড নেতা, আমি এইটা, আমি ওইটা, আমার নাম এই, আমার নাম ওই, বারবার পরিচয় দেয়, নেতা তাকায়ও না, ঠিক না? একবার দুইবার তিনবার বারবার গিয়ে নাম বলে নেতা আমি অমুক আমি তমুক, নেতা খবর নেয় না। ও কপাল পোড়া মুসলমান, দুনিয়ার নেতা 5 বছর পরে আমরা দেখলাম 5 বছর আগের ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি যখন ক্যাম্পাসে ঢুকতো, পুরা ক্যাম্পাস তার পিছন পিছন ছুটতো, ঠিক কিনা? যখন 5 বছরের মেয়াদ শেষ হয়ে যায়, এরপরে ক্যাম্পাসে একা একা মিসকিনের মতো ঘুরে, তার পিছনে কেউ নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা এই নেতার পিছনে গিয়া বারবার সময় দাও, নেতা নেতা বলে পরিচয় দাও, একটাবার তোমার জবাব দেয় না, ঠিক কিনা? কিন্তু তোমার নেতারও মালিক, যেই নেতার জন্য দৌড়াও সেই নেতারও মালিক, ঠিক কিনা? দাঁড়ায় যখন আল্লাহর সামনে সালাতে একের পর এক আয়াত তেলাওয়াত করা শুরু করো, বান্দার তেলাওয়াতের সাথে সাথে প্রতিটা আয়াতের পরে আল্লাহ পাক তার জবাব দিয়ে দেন। আল্লাহু আকবার। এমন নেতাকে বাদ দিয়ে আর কোনো দিকে দৌড়ানোর দরকার আছে নাকি মুসলমান? সিদ্ধান্ত নেওয়া লাগবে, আল্লাহ ছাড়া আর কোনো আইন মানি না, তন্ত্র মানি না। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর, ঠিক কি না? কথা ক্লিয়ার? বানাইলো আল্লাহ, জমিন চলবে আরেক বেডার, চলে নাকি? কথা কয় না? বানাইলো আল্লাহ, আইন চলবে ভারতের কসাই নরেন্দ্র মোদীর, চলবে? বানিয়েছেন আল্লাহ। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার, কথা ক্লিয়ার একেবারে, এর ভিতরে কোনো ফাঁক ফুকুর নাই, কথা লাউড এন্ড ক্লিয়ার, ঠিক না? আমার ভাইয়েরা, আপনার ঘরে আপনি বিবি বাচ্চাদের ভরণ পোষণ দেন,
কথা আপনার চলবে, এটাই যৌক্তিক। আপনার প্রতিবেশীর কথা যদি ঘরে চলে, এটা জুলুম, এটা ইনসাফ না, ঠিক কি না? অতএব বানালো আল্লাহ, আল্লাহর আইন চলবে, আল্লাহর বিধান চলবে, এটাই ইনসাফ, এটাই যৌক্তিক, এটাই হওয়ার কথা, ঠিক কি না? অতএব নামাজে যখন দাঁড়িয়ে যাব, অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগগুলো ঢেলে দিয়া এক আল্লাহর কুদরতি কদমের সামনে দাঁড়ায় গেলাম। নামাজে দাঁড়িয়ে যেতে হবে অত্যন্ত খুশু এবং খুজুর সাথে, ঠিক কি না? খুশু খুজুর সাথে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কার কথা? ইমানদারদের, জান্নাত ইমানদারদের একটি গুণ হলো, যখন তারা সালাতে দাঁড়িয়ে যাবে তখন তারা সালাত আদায় করবে খুশু খুজুর সাথে, নামাজ পড়বে বিনয়ের সাথে, নরম হয়ে, আল্লাহর ভয়কে কলিজায় ধারণ করে। পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আর একটু সামনে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم عن اللغو معرضون। জান্নাতি ইমানদার, জান্নাতি মুমিনদের আরেকটি বৈশিষ্ট্য হলো, যারা নিজেদেরকে অনর্থক কথা এবং কাজ থেকে বিরত রাখবে। চায়ের স্টলে বসে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিবে না, ঠিক কি না? টিভি সেটের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থেকে অর্ধনগ্ন নারীদের নর্ত দেখবে না, নৃত্য দেখবে না, ঠিক কি না? চায়ের স্টলে বসে বসে গীবত শিকায়েত করবে না, অনর্থক কথা কাজ করবে না, নাচ গানের আয়োজন করবে না, গানের আসর জমাবে না, অনর্থক যেই কাজগুলোতে কোনো ফায়দা নাই এমন কোনো কাজ করবে না, ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, এত কষ্ট করে ইবাদত বন্দিগি করেন, চায়ের স্টলে বসে বসে এত কষ্টের ইবাদতের আমল নামাটা খালি করে দেন। ফজরের নামাজ যখন পড়েন, ফজরের কনকনে ঠান্ডা শীতের মধ্যে আরামের ঘুমটাকে ভাঙতে কষ্ট লাগে কি লাগে না? নরম বিছানাটারে দূরে ঠেলে দিয়া, এত আরামের কম্বলটাকে সাইড করে দিয়া, ঠান্ডা কনকনে ঠান্ডা পানি দিয়া ওযু করে আপনি সালাত আদায় করলেন। আমল নামার মধ্যে যে সওয়াব জমা হলো, আজকের এই মুন্সিরহাট হাই স্কুল মাঠের এই মাহফিলে বসে আছেন, যেই আপনার আমল নামার মধ্যে যেই সওয়াব জমা হলো, 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হজ করতে যান, যে সওয়াব আমল নামায় জমা হয়, প্রতি বছর যাকাত দেন, যে আমল সওয়াব আপনার আমল নামায় জমা হয়, আপনি চায়ের স্টলে গীবত করার মাধ্যমে এত কষ্টের ইবাদতগুলো আপনি খালি করে দেন, আপনার কি কষ্ট লাগে না? চায়ের স্টলে বসে যখন আপনি গল্প করেন, আপনার খুব মজা লাগতেছে, ঠিক না? আরেকবারের গীবত শিকায়েত, আরেকজনের কথাগুলো নিয়ে আপনি পরনিন্দা করতেছেন, গীবত করতেছেন, পরচর্চা করতেছেন, কিন্তু আপনি টেরও পাচ্ছেন না আপনার এত কষ্টের আমল নামা খালি হয়ে যাচ্ছে, এত কষ্টের ইবাদতের নেকিগুলো আস্তে আস্তে খালি হয়ে তার আমল নামায় চলে যাচ্ছে। এই কাজগুলো করবেন, করবেন? আমার ভাইয়েরা, আমি প্রায়ই বলে থাকি, চায়ের স্টলে বসে বসে গীবত শিকায়েত করে লাভ নাই। এই সময়টা আপনি বাড়ি চলে যান, প্রয়োজন হলে একটা বাড়ির আঙিনার মধ্যে একটা সিম গাছ লাগান, লাউ গাছ লাগান, পেঁপে গাছ, পেয়ারা গাছ লাগান। এই গাছগুলো বড় হবে, ফুল হবে, ফল হবে, পাখি খাবে, মানুষে খাবে। আমল নামায় যিনি সওয়াব দিয়ে দিবেন তিনি কে? আবার কলিজার টুকরা সন্তানটাকে দিন শিক্ষা দেন, বিবিটারে ইসলামের দিন ইসলামটাকে শিক্ষা দেন, সন্তানগুলোকে নবীর সুন্নাহ শিক্ষা দেন, ইসলামটাকে এই জিনিস শিক্ষা দেন। আপনার ঘরটারে জান্নাতের মিনি মডেল যিনি বানিয়ে দিবেন তিনি কে? সন্তানদেরকে সময় দিবেন। আপনার সন্তান, আমার সন্তান, এগুলো সম্পদ। আপনি সম্পদ রেখে গেলেন, কিন্তু সন্তানকে আপনি দিন শিখালেন না। এই সম্পদ আপনার কোনো কাজে আসবে না, এই সন্তান আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি আপনার সন্তানকে সম্পদে পরিণত করতে পারেন, এই সন্তান আপনার জন্য সম্পদ হবে। আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও কবরে আপনার জন্য সওয়াব পৌঁছতে থাকবে, ঠিক কিনা? গত বছর আমি প্রায়ই কথাটা বলি, তো কাছ থেকে দেখা বিষয় নিয়ে আমি উদাহরণ দিতে ভালোবাসি, পছন্দ করি। গত বছর সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ জুরিক, আমি সেখানে গেলাম। ইউনিভার্সিটি অফ জুরিকের পাশেই একটা রেস্টুরেন্টের মধ্যে আমি দুপুরের খাবার খেতে বসেছি। তো দেখলাম আমি সেখানে একজন মহিলা তার বাচ্চাটাকে নিয়ে বসেছে, তার ছোট্ট একটা সন্তান, এটাকে নিয়ে
মহিলাটা বসেছে খাবার খেতে, দেখলাম স্পুন দিয়ে চামচ দিয়ে খাবারটা তার মুখের মধ্যে উঠায় দেয়, এক চামচ খাবার মুখে দেয়, পরবর্তী চামচটা দেওয়ার আগে থামিয়ে দেয় আর বলে সে থ্যাংক ইউ, বলো ধন্যবাদ। এই কথাটা আমি কেন বললাম? সুইজারল্যান্ডের সেই নারীটা, সেই মহিলাটাকে আমি দেখলাম, সেই মহিলা তার কালচার, তার আদর্শ, তার সভ্যতা, তার যেই ইডিওলজি আছে, সে তার এই ছোট্ট সন্তানের কলিজার মধ্যে ছোট্ট বয়সে ঢুকিয়ে দিচ্ছে, ঠিক না? তার সোসাইটির যে সভ্যতা আছে, কালচার আছে, সেটা তার এই ছোট্ট সন্তানকে শিখিয়ে দিচ্ছে ছোট্ট বয়সে। একটা ইংরেজি সভ্যতার মানুষ, একটা ইউরোপিয়ান কালচারের মানুষ, সুইজারল্যান্ডের সেই মহিলাটা তার কালচার তার সন্তানকে শিখায় দেয়। ও মুসলমান, আমার আপনার একটা সভ্যতা আছে না নাই? আমার আপনার আদর্শ আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনার আমার জন্য রোল মডেল, আদর্শ, রহমাতুল্লিল আলামিন কেমন আদর্শ। রাতের বেলা ঘুমাতে গেলাম, সকালবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, আবার ঘুমোতে যাওয়া থেকে শুরু করে ঘুম থেকে জাগা পর্যন্ত আমার আপনার জীবন চলার পথে যা কিছু প্রয়োজন সব কিছুর আদর্শ আমার রাসূলের জীবনীতে আছে না নাই? আমার ভাইয়ের, আল্লাহর নবী বলেন, বুখারী নবম খণ্ড 114 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 7280। বুখারী নবম খণ্ড 114 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 7280। আল্লাহর নবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি, ইল্লা মান আবা, শুধুমাত্র যারা আবা তারা ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আবা কারা? হুজুর বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি রাসূলুল্লাহর সুন্নাহ মানবে, আমি রাসূলুল্লাহর পথ অনুসরণ করবে, আমার দেখানো পথ পদ্ধতির অবলম্বন করবে, সুন্নাহ মানবে, সুন্নাহ মেনে জীবন পরিচালনা করবে, তারাই হলো জান্নাতি। ওয়ামান আসানি ফাকাদ আবা, যারাই আল্লাহ রাসূলের সুন্নাহ মানবে না, রাসূলের সুন্নাহর তোয়াক্কা করবে না, সুন্নাহর বিরোধিতা করবে, তারাই হলো আবা, তারাই জাহান্নামী। নাউজুবিল্লাহ। অতএব সন্তানদেরকে এবং বিবিকে, আমাদের পরিবারগুলোকে ইসলামের দুর্গ বানাতে রাজি আছি না নাই? আমাদের পরিবারগুলোতে ইসলামের শিক্ষা দীক্ষা, রাসূলের সুন্নাহ চালু করার দরকার আছে না নাই? স্ত্রীকে দিন শিখাবেন, সন্তানদেরকে দিন ইসলামের শিক্ষা দীক্ষাগুলো শিখিয়ে দিবেন। কেমন করে উজু করতে হয়, কেমন করে বিশুদ্ধ সালাম দিতে হয়, সালাত কেমন করে আদায় করতে হয়, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, মুরব্বীদেরকে সম্মান করা, তারপর প্রতিবেশীর হক কেমন করে আদায় করতে হয়, বাবা মায়ের হক কেমন করে আদায় করতে হয়, ইসলামকে কেমন করে ভালোবাসতে হয়, এই বিষয়গুলো ছোট্ট সন্তানটাকে শিখিয়ে দিবেন। এই সন্তান কোনোদিন পথ হারাবে না, ঠিক কিনা বলেন? পারবো ইনশাআল্লাহ। তারপর বিবিদেরকে ইসলামের শিক্ষায় পর্দার বিধান চালু রেখে নারীদেরকেও ঘরের মধ্যে পর্দার মধ্যে রাখার চেষ্টা করবেন। পারবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নারীদের জন্য জান্নাতে যাওয়াটা একেবারে সহজ। আল্লাহর নবী বলেন, যেই মহিলা 4টা কাজ করবে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজানের ফরজ রোজাগুলো রাখবে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবে, ওয়া হাসানাত ফারজাহা, পর্দার সাথে নিজের সতীত্বের হেফাজত করবে। এই 4টা কাজ যেই মহিলা করবে, জান্নাতের 8টি দরজা আল্লাহ তার জন্য খুলে দেন। যেই দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর বান্দি হেঁটে হেঁটে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। কাজ কয়টা? মাত্র 4টা কাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের ফরজ রোজা, স্বামীর আনুগত্য করা, পর্দার সাথে নিজের সতীত্বের হেফাজত করা। এই 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবেন। যে দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর বান্দি জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার বলেন। জান্নাতি ইমানদার, সফলকাম ইমানদারদের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত দানে সচেষ্ট হয়ে যাবে। আত্মিক পবিত্রতা, মালের পবিত্রতা, আত্মিক পরিশুদ্ধতা, মালের পরিশুদ্ধতা, পবিত্রতা, অন্তর্বিধ্বংসী যতগুলো আলামত আছে, অন্তর্ধ্বংসকারী, অন্তর্বিদ্বেষী, মিথ্যা, হিংসা, অহংকার, লোভ,
কৃপণতা সহ যতগুলো আলামত আছে এগুলা থেকে নিজেকে বিরত রেখে এগুলাকে কলিজা থেকে বের করে দেওয়ার মাধ্যমে অন্তরকে কলুষিত মুক্ত করা লাগবে, কলুষ মুক্ত করা লাগবে, নিষ্কলুষ করে দেওয়া লাগবে। আবার মালের যাকাত দেওয়ার মাধ্যমে কষ্টার্জিত সম্পদকে পবিত্র করার দরকার আছে না নাই? এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের সফলকাম ইমানদারদের আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা তাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজত করেছে, জান্নাতি সফলকাম ইমানদারদের আরেকটি বৈশিষ্ট্য হলো তারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে, ঠিক কিনা? আজকে ও মুসলমান, সমাজের দিকে যদি তাকান, নামাজি যুবকের অভাব নাই। এমন যুবক আছে নামাজ পড়ে, আবার যুবক রোজা রাখে, হজ করে, সুযোগ হলে উমরা করে, যাকাত দেয়, তাহাজ্জুদ গুজার যুবকেও আছে। কিন্তু এমন যুবক সতীত্বের হেফাজত করে। ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে চরিত্রবান যুবক পাওয়া আজকের সমাজে বড্ড কঠিন হয়ে গেছে, ঠিক কিনা? চরিত্রবান যুবক পাওয়া আজকে সোনার হরিণ হয়ে গেছে। জেনা, ব্যভিচার, পরকীয়ার মতো নিকৃষ্ট কাজগুলো সমাজের ক্যান্সারের মতো সয়লাভ করেছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা জানাল আবদ খরাজা মিনহুল ঈমান। বান্দা বান্দি যখন জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, বান্দা বান্দি যখন জেনা ব্যভিচার করে, খরাজা মিনহুল ঈমান, তার কাছ থেকে ঈমানটা বিতাড়িত হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। খরাজা মিনহুল ঈমান, তার কাছ থেকে ঈমান বের হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। এই জেনা ব্যভিচার আমাদের সমাজে আছে না নাই? নামাজি যুবক অভাব নাই, রোজাদার, হজ করে, যাকাত দেয়, বাবা মায়ের খেদমত করে, আলেম ওলামাদের সম্মান করে, ইসলামী আন্দোলন করে, সব আছে। চরিত্রবান যুবক পাওয়া আজকে সোনার হরিণে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? চরিত্রবান সন্তান, চরিত্রবান যুবক, সচ্চরিত্রবান যুবক, যার সামনে দিয়া রূপের পসরা নিয়া সুন্দরী সুরসী পরমা সুন্দরী প্রেমাসক্তা নারী হেঁটে গিয়েছে, কলেজার মধ্যে বিন্দু মাত্র ভয় কাজ করে নাই। এটা ছিল মুসলমানের যুবকদের চরিত্র, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের যুবকদের চরিত্র, সেই চরিত্র কোথায় হারিয়ে গেছে? আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। চরিত্রে চরিত্রবান ইউসুফ আলাইহিস সালামের চরিত্রে চরিত্রবান হওয়ার দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। যারা নিজেদের সতীত্বের হেফাজত করবে তারাই হলো জান্নাতি সফলকাম যুবক, ঠিক কিনা বলেন? এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আমানতের হেফাজত করবে এবং ওয়াদা করলে সেই ওয়াদাটা রক্ষা করবে। আমানতের কি করবে? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমানতের হেফাজত শুধুমাত্র অর্থকরীর হেফাজত নয়, টাকা পয়সার হেফাজত নয়, বরং আমানতের হেফাজত হলো আপনি ঘরের কর্তা, এই পরিবারটা আপনার কাছে আমানত, এটাকে দিনের উপর পরিচালনা করা, এটা আপনার জন্য আমানত, ঠিক কিনা? আমি খতিব এই চেয়ারে বসলাম, এই চেয়ারে বসার পরে এইখানে বসে বসে কোরআনের হক কথাগুলো বলা, এটা আমার উপর আমানত, ঠিক কিনা? আপনার খতিব জুমার দিন মিম্বরে বসবে, মিম্বরে বসে বসে কোরআন এবং হাদিস থেকে এই জাতির কলিজার মধ্যে যে ক্যান্সার ধরেছে, এই ক্যান্সার নিরূপণের জন্য, ক্যান্সার নির্মূলের জন্য কোরআন হাদিসের হক কথাগুলো খুলে খুলে বলবে, এটা সেই ইমামের জন্য আমানত, ঠিক কিনা? আবার রাষ্ট্রপ্রধান যিনি হবেন, এই রাষ্ট্রের জনগণ তার কাছে আমানত। জনগণের উপর ইসলাম ভিত্তিক, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা, এটা রাষ্ট্রপ্রধানের উপর আমানত, ঠিক কিনা? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, আমানতের হেফাজত করবে, ওয়া আহাদিহিম রাউন, এবং ওয়াদা করলে সেটার হেফাজত করবে, খেয়ানত করবে না। আল্লাহু আকবার বলেন। তারপর সর্বশেষ হলো
ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। কার কথা? আমার ভাইয়েরা, বন্ধুরা, রব্বুল আলামিন সর্বপ্রথম শুরু করলেন ইমানদারদের গুণগুলো শুরু করলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজের মাধ্যমে, যারা নামাজে খুশু অবলম্বন করবে, খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে সালাত আদায় করবে। আবার সর্বশেষ গুণটিও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইমানদারদের জন্য, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম গুণ দিলেন নামাজে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, সালাত আদায় করবে, সালাতের মধ্যে বিনয়ী হয়ে যাবে। আর সর্বশেষ গুণটা দিলেন, আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। যারা তাদের নামাজের হেফাজত করবে, সালাতের হেফাজত করবে, যথাসময়ে সালাত আদায় করবে, পরিপূর্ণ হক আদায় করে, সালাতের হকগুলো আদায় করে পুঙ্খানুপুঙ্খানুরূপে সালাত আদায় করবে। আল্লাহু আকবার বলেন। এই গুণগুলো যাদের ভিতরে থাকবে তাদের ব্যাপারে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা হলো সেই জান্নাতের ওয়ারিস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। সেই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস, যে জান্নাতুল ফেরদাউস থেকে তারা কোনোদিন বের হবে না, বরং চিরদিন সেই জান্নাতুল ফেরদাউসের মধ্যে অবস্থান করবে। আল্লাহু আকবার বলেন। এই গুণগুলো আমাদের মাঝে রাখার দরকার আছে না নাই? বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আল্লাহর নবী বলেছেন, এই 10টি আয়াত, এই 10টি আয়াতের মানদণ্ডে যে ব্যক্তি নিজেকে রাঙিয়ে নেবে, এই 10টা আয়াতের রঙে যে ব্যক্তি নিজেকে রাঙিয়ে নিতে পারবে, মান আকামাহুন্না দাখালাল জান্নাহ, সেই মানুষটার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন সেই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। যে গুণগুলো বললাম, সর্বপ্রথম গুণ নামাজ আদায় করতে হবে খুশু খুজুর সাথে, পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথা কাজ থেকে নিজেকে বিরত রাখা লাগবে। তৃতীয় গুণ, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা জাকাত দানের সক্রিয়, জাকাত দিবে। জাকাত মানে হলো পবিত্রতা, পরিচ্ছন্নতা, বিশুদ্ধতা, আত্মার পরিশুদ্ধতা অর্জন করবে এবং মালের উপরে শুদ্ধতা, বিশুদ্ধতা, পবিত্রতা অর্জন করবে। পারবো ইনশাআল্লাহ। লজ্জাস্থানের হেফাজত করবে, তারপর আমানতের হেফাজত করবে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে না, ওয়াদা রক্ষা করবে, তারপর নামাজের হেফাজত করবে। এই 10টা গুণ যদি পালন করা যায়, এই লোকগুলো হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, এমন জান্নাত যেই জান্নাতে মানুষগুলো চিরদিন থাকবে। আল্লাহু আকবার বলেন।